নমস্কার, আমি কবি সুব্রত মিত্র। আমরা মৌসুনী আইল্যান্ড বলে তো, মৌসুনী আইল্যান্ডে এসেছি, এসে রিসর্টে উঠেছি। এখানে আমি খুব সুন্দর ফুলের মতো একটি ছেলে পেয়েছি। ওর নাম কি? শেখ আবদুল্লাহ। তোমার নাম কি বাবু? শেখ খালেহান। কিন্তু আমার অনুভব করেছি, আমার মনে হচ্ছিল শহরের শিক্ষিত লোকেরা গ্রামগঞ্জের পরিবেশ এবং ভারসাম্য নষ্ট করছে। তাই শেখ আবদুল্লাহর সাথে এবং আলেয়া ওর সাথে আমি ভাগ করে নিচ্ছিলাম আমার অভিজ্ঞতা। ওনারা আমার চোখের দিকে তাকাচ্ছিলেন, ভাবছিলেন, অনুভব করছিলেন। আমি নিজে আজকের প্রতিবাদ করতে পারলাম না, কিন্তু আমি ওদেরকে বলে যাচ্ছি ওরা যেন আগামী দিনে এই সভ্য সংস্কৃতিকে ধরে রাখতে পারে এবং ছোট ছোট ভাই বোনদের মধ্যে ছড়িয়ে দিতে পারে যে এখনও এই সমাজটাকে ধরে রাখার জন্য আমাদের আন্দোলন বিপ্লব শুরু করতে হবে। কারণ এইসব ছেলেপুলেরা দেখুন, আমরা যদি ঠিকঠাক মতো না করি তাহলে এরা কিন্তু নষ্ট হয়ে যাবে। গ্রামগঞ্জে মদের সংস্কৃতি ছিল না, গ্রামগঞ্জে এইসব ডিস্কো বার, এইসব নাচ গান, এই অপসংস্কৃতি ছিল না। এগুলো শহরের শিক্ষিত লোকেরা গ্রামগঞ্জে নিয়ে আসছে, আর গ্রামের সহজ সরল লোকেরা দুটো টাকা পয়সা উপার্জনের জন্য তাদের ফাঁদে পা দিচ্ছে। এটা গ্রামগঞ্জের পরিবেশ নষ্ট হচ্ছে বলে আমি মনে করি। তুমি কি মনে করো? হ্যাঁ, যাই হোক, খুব ভালো লাগলো। তোমার আব্দুল্লাহ আর শেখ সালেহা আমার বন্ধু হয়ে থাক। আমি একজন কবি, তোমরা আশীর্বাদ করবে আমার এই ভাবনা চিন্তার জন্য আমি জিয়ে রাখতে পারি। হ্যাঁ, ধন্যবাদ।